তারপরে আরেকটি বিষয় আমরা বলতে চাই, যেটা আসলে ধর্মীয় দিক থেকে না হলেও যেটা বলতে পারি, যে এই যে করোনা ভাইরাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝেই এই জাতীয় কি করেন, মহামারী ছড়িয়ে দেন, মহামারী ছড়ান, বিভিন্ন ধরনের বিপদ আপদ। আমরা বাহ্যত যদিও ক্ষতিগ্রস্ত হই, মানুষ আমরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু যারা পরিবেশ বিজ্ঞানী তারা কিন্তু বলছে যে এই সমস্ত মানে মানে ব্যাধি বা রোগ ব্যাধি, ভাইরাস বা এই সমস্ত বিপর্যয়ের কারণে পরিবেশগত কিছু উপকারও কিন্তু হয়ে থাকে, পরিবেশগত উপকার হয়ে থাকে। আপনারা অবশ্যই অবগত আছেন যে এই ভাইরাস উপলক্ষে এখন বর্তমানে বিভিন্ন দেশে দেশে মানে এই যে ফ্লাইটগুলো চলতো, সে ফ্লাইটগুলো প্রায় বন্ধ হয়ে গেছে, জাহাজ বন্ধ হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বিশেষ করে চীনে যেখানে মানে বিশ্বের সবচেয়ে বড় বড় কলকারখানাগুলো মোটামুটি চীনের মধ্যে রয়েছে, আজকে সেগুলো এক প্রকার বন্ধ। তো এভাবে করে যারা পরিবেশ বিজ্ঞানী তারা বলছে যে পৃথিবীব্যাপী এই যে কলকারখানার মানে ধোঁয়া এবং এটা বিষাক্ত জীবাণু, যেটা মানে পরিবেশকে প্রায় নষ্ট করে ফেলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইরাস দেওয়ার মাধ্যমে বর্তমানে সেই পরিবেশটা কিছুটা হলেও মানে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। আমি একটা রিপোর্টে দেখলাম যে পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন যে চীনের আবহাওয়া 25% ভালো হয়ে গেছে আগের তুলনায়। মানে আগে মানে যে পলিউশন সৃষ্টি হয়েছিল আবহাওয়ার মধ্যে, তো সেখানে মোটামুটি আবহাওয়া এখন আগের তুলনায় 25% স্বচ্ছ হয়ে গেছে। তো যাই হোক, সেটা একটা বিষয়। আরও বিষয় হচ্ছে যে আমরা অন্যভাবে উপকৃত হতে পারছি, যে এখন ইন্টারনেটের সাহায্যে আমরা ঘরে বসেও আমরা আজকে আপনাদের সাথে এই যে যোগাযোগ করতে পারছি, বক্তব্য দিতে পারছি, শুনতে পারছি। হ্যাঁ, আমরা বর্তমানে অনেক অফিস আদালতের মানে কার্যক্রম সরাসরি অফিসে গিয়ে কাজ করা বন্ধ হয়ে গেছে, তারা বাড়ি থেকে বসে তারা কাজ করছে। এখান থেকে এটাও বোঝা যাচ্ছে যে বাড়িতে বসেও অনেক কাজ করা সম্ভব। এই প্রস্তাবটা যদি সাধারণ অবস্থায় অফিস কর্তৃপক্ষ দেওয়া হতো, হয়তো অফিস কর্তৃপক্ষ সেটা মানত না, সেটা বিরোধিতা করত। হ্যাঁ, কিন্তু এখন তারা বাধ্য হয়েছে কি এভাবে করে মানে এই কাজের সুযোগ দেওয়াতে। যেমন বিভিন্ন অফিস তাদের যারা যে অফিসিয়াল যে কাজগুলো সেগুলো অনেকে বাড়িতে বসে আঞ্জাম দিচ্ছে, বাড়িতে বসে ছাত্ররা লেখাপড়া করছে, শিক্ষক ক্লাস করতেছেন, ছাত্ররা ঘরে বসেই, ছাত্রছাত্রীরা ঘরে বসে সেগুলো তারা শুনতে পারছে, তারা ক্লাস অ্যাক্টিভিটিতে অংশ নিতে পারছে। তো এটা দ্বারা এটাও আমরা এখান থেকে শিক্ষা পাচ্ছি। কিছু মাসলা আমরা এখান থেকে শিক্ষা পাই যে যখন মহামারী হয়, যখন মানে বিপর্যয় নেমে আসে, তখন ইসলাম আমাদের জন্যে কিছু বিধিবিধান দিয়েছে, যেগুলো সত্যিকার অর্থেই ইসলাম যে একটি মানব বান্ধব বা মানব কল্যাণ বান্ধব একটা জীবন আদর্শের নাম, মানুষের কল্যাণ নিবেদিত একটি জীবন আদর্শের নাম, সেটা আমরা শিক্ষা পাই। যেমন এই যে করোনা ভাইরাসের কারণে আপনার বলা যায় যে আরব বিশ্ব সহকারে বহু রাষ্ট্রে এই জামাতের সাথে সালাত আদায়ের যে বিষয়টা, সেটা কিন্তু বলা যায় যে এখন অনেকেই জামাতের সালাত আদায় করে না, নিজের ঘরেই সালাত আদায় করে। হ্যাঁ, নিজের ঘরে কি করে সালাত আদায় করে। এটা একটা মাসলা যেটা আমাদের অনেকেরই জানা ছিল না। যেমন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি বাদলের দিনে তিনি ঘরে সালাত আদায় করতে বলেছেন। তখন জামাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বৃষ্টি বাদলের কারণে যেহেতু মানুষের কষ্ট হবে, এই কারণে তিনি ঘরে সালাত আদায় করতে কি বলেছেন, আদেশ করেছেন যে তোমরা সল্লু ফি রিহালিকুম অথবা সল্লু ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের বাড়িতেই সালাত আদায় করো, বাড়িতেই নামাজ আদায় করো। এটার মাধ্যমে আমরা এই মাসলাটাও শিখতে পারছি যে এরকম বিপর্যয় সৃষ্টি হলে বা কোনো একটা ভয়াবহ সমস্যা সৃষ্টি হলে, যদি এরকম হয় যে মানে রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, মানুষের দ্বারা সংক্রমিত হয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তবে সেই ক্ষেত্রে তারা যদি বাড়িতেও সালাত আদায় করে ইনশাআল্লাহ এতে কোনো সমস্যা নেই, এটা জায়েজ রয়েছে। জুমার সালাত যদি মসজিদে গিয়ে আদায় করা সম্ভব না হয়, তাহলে বাড়িতে তারা জোহর আদায় করে নেবে। ইসলামে এই সুযোগটুকু দেওয়া হয়েছে। এটা যে ইসলাম একটি মানবিক ধর্ম, এটি যে মানব কল্যাণ নিবেদিত একটি জীবন আদর্শ, সেখান থেকে আমরা এটা কিন্তু কি উপলব্ধি করতে সক্ষম হই। তো প্রিয় বন্ধুগণ, এরকম আরো অনেক ফায়দা রয়েছে, অনেক উপকারিতা রয়েছে। যারা পরিবার থেকে দূরে থাকতো, এখন তারা বাড়িতে পরিবারকে সময় দিচ্ছে। তারপরে হাঁচি কাশির ক্ষেত্রে ইসলাম যে শিক্ষা দিয়েছে যে কেউ হাঁচি দিলে সে যেন কি করে মুখ ঢাকে
বা হাই তুললে যেন মুখে কাপড় দেয় বা হাত দেয়, এই বিষয়গুলো ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেগুলো বহু আগেই 1400 বছর আগে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। এখন বর্তমানে এই ভাইরাসকে কেন্দ্র করে এখন বলা হচ্ছে যে হাঁচি দিলে অবশ্যই যেন মুখ ঢাকা হয়, হ্যাঁ, তারপরে মানে এভাবে করে যে একটা কি বলবো, এটাকে বলা যায় মানে একটা সংস্কৃতি বা একটা সভ্যতা, এই জিনিসটা কিন্তু আমরা এখন আরো গভীরভাবে উপলব্ধি করতে পারছি, যেটা ইসলাম আমাদেরকে 1400 বছর আগেই শিক্ষা দিয়েছে। তারপর অশ্লীলতা, বর্তমানে অশ্লীলতা গান বাদ্য কিন্তু কমে গেছে আলহামদুলিল্লাহ। আগে যেভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়েছিল সেগুলো কিন্তু কমে গেছে, হ্যাঁ, কারণ হাদিসে বর্ণিত হয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, প্রকাশ্য রূপ ধারণ করে, তখন তাদের মাঝে বিপদ এবং এমন ধরনের অসুখ বিসুখ ছড়িয়ে পড়ে যা পূর্ববর্তীর মধ্যে ছিল না। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এই কারণে আজকে অনেক অশ্লীলতা কমে গেছে, মুসলিমদের জুলুম নির্যাতন চলতেছিল সেগুলোও কমে গেছে। সারাংশতে এসে বলবো যে করোনা ভাইরাস যদিও আমাদের জীবনের জন্য একটা বিরাট বড় ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছে, আমরা মানুষ আজকে মানে বিরাট হুমকির মুখে চলে গিয়েছে, তারপরে এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় দিক রয়েছে। আসুন আমরা সেগুলো সে শিক্ষণীয় দিকগুলো আমরা মানে বের করার চেষ্টা করি। তো সংক্ষেপে আমরা বলবো যে আমরা আজকে আমরা যেই বিষয়টা আলোচনা করলাম বা এই ভাইরাস আমাদেরকে যে সমস্ত বিষয় শিক্ষা দিল, সেগুলোর মধ্যে প্রথম কথা হচ্ছে যে মৃত্যুর স্মরণ করিয়ে দিয়েছে আমাদেরকে, আখিরাতের কথা স্মরণ করিয়ে দিয়েছে। তারপরে মানুষ যে দুর্বল এবং আল্লাহ যে অতি শক্তিশালী সে বিষয়টি আমাদের সামনে সুস্পষ্টভাবে প্রতিভাত হয়েছে। কারণ আধুনিক এত উন্নত টেকনোলজি থাকার পরেও আজকে মানুষ এই একটা ক্ষুদ্র, যেটা সাধারণ চোখে দেখা যায় না, এমন একটি মানে জীবাণুর কাছে আজকে অসহায় আত্মসমর্পণ করেছে। সুতরাং এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শক্তিমত্তা, তার ক্ষমতা, তার যে বিশালত্ব এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে পাওয়ার, এই জিনিসটা কিন্তু আমরা খুব গভীরভাবে উপলব্ধি করতে পারছি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই দুটি নিয়ামত, সুস্থতা এবং নিরাপত্তা, এই দুটি আমরা আবারও বুঝতে পারছি। এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমাদের আরেকটি বিষয়, সেটা হচ্ছে আত্মসমালোচনা করার সুযোগ এসেছে। আমরা নিজেদেরকে নিয়ে একটু ভাববো, আত্মসমালোচনা করব, নিজের ভুল ত্রুটিগুলো আল্লাহর কাছে তুলে ধরে আল্লাহর কাছে আমরা ফিরে আসব। তারপরে পাপ, অশ্লীলতা, জুলুম নির্যাতন থেকে আমরা নিজেদেরকে মুক্ত করব। এই ভাইরাস আমাদেরকে সেটা শিক্ষা দিচ্ছে। তারপরে আমরা বিভিন্ন দোয়া অলরেডি আমরা শিখতে পেরেছি, অনেকে শিখছি বা শিখবো। আমাদের উচিত হবে সেগুলো আমরা কন্টিনিউ করব। সবসময় আমরা এই দোয়া জিকিরগুলোর প্রতি আমরা যত্নশীল হব। বিভিন্ন মাসলা মাসাইল জানতে পেরেছি এবং আরও অনেক বিষয় আমরা শিখতে পেরেছি, জানতে পেরেছি। তো আমি পরিশেষে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মহামারী বিপর্যয় থেকে যেন হেফাজত করেন, আমাদেরকে বাকি জীবন যেন সুস্থ এবং নিরাপত্তার সাথে অতিবাহিত করার তৌফিক দান করেন। এবং ইতিমধ্যে যে সমস্ত মানুষ এই করোনায় আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেছে, তাদের মধ্যে যারা ইমানদার, যারা মুমিন মুসলিম ছিলেন, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করে নেন। এবং সেই সাথে যারা এখনও বেঁচে আছেন, করোনায় আক্রান্ত হয়ে মানে যারা বিছানায় ছটপট করছে বা অসুস্থ অবস্থা রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই অসুখের মাধ্যমে তাদের গুনাহ মোচন করে দেন এবং আখিরাতের মর্যাদা বৃদ্ধি করে দেন। আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করব এবং নিজেরা সতর্ক থাকব, আত্মীয় স্বজনকে সতর্ক করার চেষ্টা করব এবং সরকারি বা আমরা বলবো বিভিন্ন স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে যে সমস্ত নির্দেশনাগুলো দেওয়া হয় আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করব। তো আর কথা লম্বা না করে সকলের সুস্বাস্থ্য এবং ঈমান সমৃদ্ধ জীবন কামনা করে এবং যারা তখন আলোচনা শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে আলোচনা এখানে সমাপ্ত করছি। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।